আপনারা যারা এই প্রচন্ড গরমে একসঙ্গে পথ হাঁটলেন তাদের সবাইকে অভিনন্দন, লাল সালাম। আমরা কেন আজকে মিছিল করলাম? ইতিমধ্যে মীনাক্ষী বলেছে, অনন্ত বলেছে, ধর্মঘট ছিল গোটা দেশে, নাচানাচি করলো এখানে তৃণমূল আর তার বাদর খেলা দেখায় যখন দড়ি বাঁধা থেকে সেরকম কিছু পুলিশ দাঙ্গা হলো। রাজ্য পুলিশ মমতা, পুলিশ মন্ত্রী মমতা 5 ঘন্টা দেখা ছিল না যখন মহেশতলায় থানার সামনে ফলাকে উচ্ছেদ করবে বলে আরএসএস মন্দির থেকে দূরে সামনে ফুটপাতে তুলসী গাছ পুঁতে দিল। ঈদের ছুটিতে ফলা লেগেছে গ্রামে, পুলিশের থানার উল্টো দিকে, পুলিশের দেখা নেই। আর পরে ওই ফলাকে আরএসএস এর হয়ে মমতার পুলিশ পিটিয়ে এমন মেরেছে, ঠ্যাং খোড়া করে দিয়েছে, সে দেশে চলে গেছে, আর ভয় আসবে না কলকাতায়। আর পুলিশ এখানে কি করলো? কুচবিহারে অনন্ত রায় আমাদের জেলা সম্পাদক, সে সহ কর্মী, ছাত্র, যুব নেতৃত্ব, প্রতিবাদীদের, ধর্মঘটীদের গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে রাখতে পারেনি। কলকাতা থেকে কুচবিহার আমাদের 1000 বেশি কমরেডকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে বিক্ষোভ 25 কোটির বেশি লোক এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে। বিজেপি মোদী সরকারের কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, বেকার বিরোধী অবস্থানের বিরুদ্ধে। তৃণমূল কেন গেল? তৃণমূলের যারা ঝান্ডাতে তাদেরকে বলবো, আরএসএস এবং আরএসএস এর অনুমোদিত সংগঠনগুলো ছাড়া সবাই এই বন্ধকে সমর্থন করেছে, ধর্মঘটকে সমর্থন করেছে। বিহার দেখেছেন মহাগঠবন্ধনে বামপন্থী, কংগ্রেস, আরজেডি, সমাজবাদী সবাই একসঙ্গে হয়েছে। তাহলে এখানে অনেকে বলে বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে, ভোট আসলে মমতা কিছু গরম গরম কথা বলেন, মোদী কিছু গরম গরম কথা বলে, ওটা নাটক। আর আসল কথা হলো মোদী সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ হবে, ধর্মঘট হবে গোটা দেশে, সাধারণ ধর্মঘট সারা ভারতে। তৃণমূলের চুলকুনি, মমতা ব্যানার্জির বিরোধিতা, রাজ্য পুলিশের ছটপটানি। এরা কথায় বলে না, বাবু যতক্ষণ পারিষদগণ বলে তার শতগুণ। তাহলে আসলে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ওই আরএসএস মজিদ পারিষদ, আরএসএস অ্যাফিলিয়েটেড। অনেকগুলো কোম্পানির নামে থাকে, অনেকগুলো কোম্পানি বেনামে থাকে। আরএসএস এর অনেক নামে সংগঠন আছে আর কিছু বেনামে আছে। যেমন অভিষেক ব্যানার্জির কিছু নামে কোম্পানি আছে আর কিছু বেনামে কোম্পানি আছে, যেখান থেকে তোলে, এই শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা তোলে, কয়লা পাচারের টাকা তোলে, গরু পাচারের টাকা তোলে, শিক্ষক নিয়োগের টাকা তোলে, বালি পাচারের টাকা তোলে। ওরকম আরএসএস এর নামে বেনামে নানা রকম সংগঠন আছে। আজকে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা আসামে দাঁড়িয়ে বলছে সেন্সাসে যদি কেউ মাতৃভাষা বাংলা লেখে তাকে বিদেশি ধরে নেওয়া হবে। কেন বাপু, তোমার কি রাজ্যটা তোমার বাপের? বাংলাভাষী এলাকাও তো আসামে আছে, বাংলাভাষী মানুষও তো আছে। এই আরএসএস আজকে যারা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করছে, গত 40-50 বছর ধরে আসামে কখনো আসুন নামে, কখনো এজিপির নামে, বাঙালি বিতরণের নামে দাঙ্গা লাগিয়েছিল না? এখন কোথায় গেল আসু, কোথায় গেল এজিপি? সব বিজেপিতে ঢুকে গেছে না? পশ্চিমবঙ্গ দেখবেন বিভাজনের রাজনীতি কমপ্লিট হলে এই তৃণমূল কংগ্রেসও ওই রকম বিজেপির মধ্যে ঢুকে যাবে। যারা এখন মনে করছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে, কোন তৃণমূল? এই পাশের আলিপুরদুয়ার জেলা, আপনাদের কুচবিহার, জলপাইগুড়ি, যারা গত কয়েক বছরে যারা বিজেপির এমএলএ এমপি হয়েছিল তারা এখন কোথায় আছে? পঞ্চায়েতে যারা বিজেপি জিতেছিল তারা কোথায় আছে? সব ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। আর জন্য বিজেপি তৃণমূল মিলে বলেছিল লাল হটাও। আর মমতার এত ছটপটানি এই জন্য
আরএসএস মমতাকে টাকা পয়সা গুন্ডা বদমাইশ কর্পোরেট ফান্ড ইলেকট্রাল বন্ড দিয়ে বলেছিল লাল ঝান্ডাকে নিকেশ করতে হবে। এই যে বিজেপির নেতা শুভেন্দু এই তো বলেছিল লাল কাপড়ের টুকরো থাকবে না বাংলায়, কেন বলেছিল? আর এখন 26-এর নির্বাচনের আগে तृणमूलेर बाबाजीरा बोलছে এত इतना खिलाया इतना पिलाया लूटने का इतना मौका दिया फिर लाल झंडा कैसे सड़क पे आ गया। এই জন্য দিল্লি সরকারকে খুশি করার জন্য এইখানে মিথ্যা মামলা, এইখানে গ্রেফতারি, এইখানে আক্রমণ। কারণ ওরা তো বলবে এত টাকা দিলে ডেলিভারি দেয় তো মাল, তো মমতা টাকা নিয়েছিল কারণ ওখানে সিপিএম কে শেষ করে দেবে বাংলায়। কিন্তু লাল ঝান্ডা কোন চিট ফান্ডের টাকায় কেনা কাপড়ের টুকরো না। এত মিথ্যা মামলা, এত অন্যায়, এত অত্যাচার, এত সন্ত্রাস, এত জমিহারা, এত খুনোখুনি, এত ঘর ছাড়া, কিন্তু লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা থাকবে। ওই কটা পুলিশকে দিয়ে, ওই কটা গ্রেফতার করে দিয়ে লাল ঝান্ডাকে শেষ করা যাবে না। বরঞ্চ প্রতিদিন দেখবেন তৃণমূলকে ফোন করছে, করছে না? ভাঙড়ে করছে, বীরভূমে করেছে, ইসলামপুরে করেছে, মালদায় করেছে, কোচবিহারে, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, কোথায় না? ভাগাভাগি রাজনীতি করলেই হয়। অন্যের জন্য কবর খুললে আগে নিজে সেই কবরের মধ্যে যেতে হয়। এটা ইতিহাসের শিক্ষা, গোটা বিশ্বের শিক্ষা। গোটা দেশে মোদী সরকার, বিজেপি স্বৈরতান্ত্রিক সরকার চালাচ্ছে, অঘোষিত জমির অবস্থা করেছে। আমাদের এখানকার পরিযায়ী শ্রমিক যেখানে আছে, গুরগাঁওতে, দিল্লিতে, ইউপিতে, রাজস্থানে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, আসামে, উত্তর পূর্বাঞ্চলে, অন্যান্য রাজ্যে, খোদ ওড়িশায়, পাশের রাজ্যে তাদের উপর জুলুম হচ্ছে। ভাষা দেখে, দাড়ি টুপি দেখে, ধর্ম দেখে, খোরাক দেখে, খাদ্য দেখে। আরে আমাদের ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের দেশ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে এই বৈচিত্র্যকেই আক্রমণ করা হচ্ছে। এই বৈচিত্র্যকে রক্ষা করতে হলে, সম্প্রীতিকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত, শুধু বামপন্থী দল নয়, বামপন্থী দল তো বটেই, শুধু বাম ফ্রন্ট নয়, বাম ফ্রন্টের বাইরে যারা আছে, ব্যক্তি, গোষ্ঠী, দল, ধর্মনিরপেক্ষ যত মানুষ আছে, সবাইকে একটা হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। আর এতে বিজেপি আর তৃণমূলের ছটপটানি বেড়ে গিয়েছে। ত্রিপুরায় দেখেছেন যতদিন গিয়েছে বিজেপি আর তৃণমূলের ফারাক মুছে গিয়েছে। বিজেপি যা যা পশ্চিমবঙ্গে করছে, তৃণমূল যা যা করছে পশ্চিমবঙ্গে, বিজেপি ত্রিপুরায় তাই করছে। পার্টি অফিসের উপর হামলা, খুন, জখম, রাহাজানি। সেখানে দাঁড়িয়ে আমাদের শপথ দিতে আমরা এসেছি। পুলিশকে আমরা জানাতে এসেছি, সাবধান, তুমি যে জামাটা পরো না, জামা কাপড়, প্যান্ট শার্ট, হুডি করে ফুটুনি করে ঘুরে বেড়াচ্ছ, তামান্নার খুনিকে ধরতে পারছো না, আনিস খানের খুনিকে ধরতে পারোনি, টাঙ্গাঙ্গামা ঠেকাতে পারোনি, ওটা তৃণমূলের বালি চোরের টাকা দিয়ে কেনা না, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা। আমরা সব জিএসটি দিই বলে অর্ধেকটা মোদি পায়, অর্ধেকটা দিদি পায়, আর তাই নিয়ে ফুটুনি করে। আর যে পুলিশগুলো লাঠি চালিয়েছে, মাইজুর রহমানকে চড় মেরেছে, বংশিয়ারিতে আমরা ভুলে যাইনি, কল্যাণীতে অসভ্যতামি করেছে, কলকাতায় করেছে, এই সবাইকে আমরা হাইকোর্টে টানাবো। আর হাইকোর্টের জজকে বলবো, হুজুর ওদের প্যান্ট খুলতে বলুন, দেখবেন আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো আছে। আমরা সব পুলিশকে বলছি না, মাইনে পায়, কাজ করে, কিন্তু কেউ কেউ তৃণমূলের হয়ে ওভার টাইম খাটছে, তাই তো? হ্যাঁ। আর আমাদের এখানে বলছে বিজেপি শ্রমিক কোড লাগাবে, লেবার কোড। আমরা বলছি পুলিশ কোড চালু করব। পুলিশকে আগে শৃঙ্খলা পরায়ণ হতে শেখাতে হবে, পুলিশ রিফর্ম করতে হবে, লেবার রিফর্ম না। আমাদের দেশে পুলিশটা জনগণের, এমএলএ, এমপি, মন্ত্রীর চামচা না, দালাল না। এটা পুলিশ অফিসারদের শেখাতে হবে। যদি সোজাসুজি শিখবে, নাহলে নাক খত দিয়ে জনগণ শেখাবে যে কাকে বলে পুলিশ। ভোটের সময় ভোট লুটে সাহায্য করবে, আর সারা বছর ধরে লুটের বকরা পাবে। 2 চাকা, 4 চাকা, 6 চাকা থেকে যত টাকা তোলা তোলে, এখান থেকে আইজি, ডিজি, এসপি পর্যন্ত যায় সেই টাকা।
যত গরু পাচার হয় কেন্দ্রের সরকার হোম মিনিস্টার আর রাজ্যের পুলিশ মন্ত্রী তাদের মধ্যে ভাগাভাগি হয়। আর এখানে দাঁড়িয়ে যখন খুনিদের ধরতে বলি ধরে না। ল কলেজে তৃণমূলের ঘরের মেয়েকে ধর্ষণ করেছে। যারা মনে করেছিল তৃণমূল বাড়লে সিপিএম কে সাহায্য করবে, আজকে তৃণমূলের ঘরের মেয়েরা যারা টিএমসিপি করে, কলেজগুলোতে টিএমসিপি গুন্ডা পুড়েছে মমতা আর অভিষেক, ভর্তির নামে তোলা তোলে, পরীক্ষা পাশের নামে তোলা তোলে, কালীঘাটকে বকরা দেয়, আর তৃণমূলের মেয়েদেরকে নিয়ে নাচন করছে। আমি দেখতে চাই তৃণমূলের মধ্যে যারা আছে তাদের যাদের মধ্যে মান সম্মান আছে, সম্ভ্রম বোধ আছে, তারা আজকে কি ভূমিকা পালন করে। ধর্ষকদের সঙ্গে থাকবে অথবা ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে, দাঙ্গাবাজদের সঙ্গে থাকবে অথবা দাঙ্গার বিরুদ্ধে কথা বলবে, লুটেরার বিরুদ্ধে সঙ্গে থাকবে অথবা লুটের বিরুদ্ধে বলবে, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকবে অথবা দুর্নীতির বিরুদ্ধে থাকবে। আমরা আইন মেনে চলি, পুলিশকে বলছি আইন মেনে চলতে, সরকারকেও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলছি আইনের ঊর্ধ্বে কেউ নয়, সংবিধান মেনে চলুন। আমাদের সংবিধানের উপরে লেখা আছে প্রথম লাইন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। ওখানে আসামের জনগণ, বাংলার জনগণ বলে আলাদা করে লেখা নেই। হিন্দু বলে, মুসলমান বলে, রাজবংশী বলে, আদিবাসী বলে, তপশিলি বলে, ব্রাহ্মণ বলে লেখা নেই। সেই মানুষকে বিজেপি আর তৃণমূল ভাগ করছে, কারণ ভাগাভাগি হয়ে গেলে লুট করতে পারবে। আর যদি সবাই এক কাঠা থাকে তাহলে লুটেরাদের গলা ধরে জবাব চাইবে। এখানে কয়েকজন তৃণমূলের নেতা আছে, পুলিশ নিয়ে সিকিউরিটি নিয়ে ফটফট করে। দেখেছেন কলকাতায় একজন অধ্যাপক ছিল, ঐশী ঘোষ, দীপশিতা আর মীনাক্ষীর নামে অভব্য কথা। এরা সব সম্ভাব্য রেপিস্ট তৃণমূলের যারা আছে, শিক্ষক হোক আর অধ্যাপক হোক। তাদেরকে কিভাবে সাহায্য করতে হয় বাংলার পুলিশ জানে না, কিন্তু বাংলার সিপিআইএম জানে, তারা সে শিক্ষা দেবে। আপনারা সবাইকে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আজকে ট্রেন ধরতে হবে, মাঝরাতে নামতে হবে বীরভূমে, ওখানে দেউচা পাঠাবে নিয়ে আপনারা জানেন। আদিবাসী মুসলমান গ্রামবাসী যারা আছে 20,000 22,000 লোককে উৎখাত করে দিয়ে অভিষেক ব্যানার্জির নামে কোম্পানি খুলে ভেজাল করে পরিবেশের বাপ মার কিছু না রেখে কয়লা এবং পাথর লুট করার জন্য সরঞ্জাম করছে, সেটাকে আমাদের টিকাতে হবে। এখানে আপনারা গুন্ডা বদমাশ আটকান, আমরা ওখানে দেউচা পাশাতে গিয়ে আটকাই। সবাইকে ধন্যবাদ। ইনকলাব। কমরেড, আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা। আমি কি বলবো, যারা ঝান্ডা হাতে নিয়েছেন